আবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দুর্ঘটনা। ঘাটাল আরামবাগ বাসের সাথে বাইকের সংঘর্ষ। ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সত্যজিৎ বাগকে মৃত বলে ঘোষণা করা হয়। আপনারা দেখছেন ENC নিউজ বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন। আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরা ধরা পড়লো সেই দৃশ্য। বিজ্ঞাপন বিরতির পর দেখুন সেই দৃশ্য। এই দেখুন, এই বইটা বেরোচ্ছে 7ই এপ্রিল হুগলি জেলা শেয়ারাপুলি থেকে। 43 বছরের অভিজ্ঞতায় আমার লেখা এই বই। প্রতি ছন্দে ছন্দে সত্য দলিল রয়েছে। এই সমস্ত এই দেখুন লাস্টের দিকে সমস্ত আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ওপর। বাইকে করে মামা রাজু পাঁজাকে ক্ষীরপাই 7 নম্বর ওয়ার্ডের বাড়িতে পৌঁছতে আসছিল সত্যজিৎ বাগ। স্থানীয় সূত্রে জানা যায়, আজ ইরপালা থেকে ক্ষীরপাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় এই মামা ও ভাগ্নে। দুই বাইক আরোহী শালঝাটি থেকে হঠাৎ করে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ওপর উঠে পড়ে। সেই সময় ঘাটালের দিক থেকে আসা ঘাটাল আরামবাগ বাসের সামনে পড়ে যায় এই দুই বাইক আরোহী। বাসের সাথে সরাসরি ধাক্কা এবং সংঘর্ষ ঘটে এবং দুই বাইক আরোহী ছিটকে পড়ে বেশ কিছুটা দূরেই। খবর পেয়ে সঙ্গে সঙ্গে এই ঘটনাস্থলে পৌঁছয় ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ ও স্থানীয় মানুষজন দুই বাইক আরোহীকে উদ্ধার করে স্থানীয় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে ক্ষীরপাই হসপিটালের যে কর্তব্যরত চিকিৎসক সত্যজিৎ বাগকে মৃত ঘোষণা করেন। সত্যজিতের বয়স আনুমানিক 33 বছর। অপর আরোহী রাজু পাঁজা 40, তাকে আশঙ্কাজনক অবস্থায় তৎক্ষণাৎ ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। বাসটিকে আটক করেছে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ। আমি পশ্চিম মেদিনীপুর থেকে চঞ্চল সিদ্ধান্ত, এখন নজর। আমার গাড়িটা ওখানে বসে থাকবি না আসবি? হ্যাঁ থাক না, যেমন থাক না। বুঝি এখন কি এটা কি কোথায় যাবে এখন?